যত দিন যাচ্ছে মানুষ কিন্তু নিজ সম্পর্কে বেশি সচেতন হচ্ছে। বিশেষ করে এক সময় যখন আমরা ছোটবেলায় ছিলাম, এখন নাকি 15টা বিশ্ববিদ্যালয়, প্রায় 1500-র মতো স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে। বর্তমান যুগে মানুষ কিন্তু এই যে খাদ্যের যে নিরাপদ, একটা এনিমাল সে কিন্তু কথা বলতে পারে, নিজে কিছু অভিব্যক্তি ব্যক্ত করতে পারে, তাদেরকে চিকিৎসা দেওয়া, তাদেরকে সুস্থ রাখা, এটা অত্যন্ত কঠিন কাজ। এবং মেধা অনেক বেশি খারাপ হয়। নর্মাল যে ডক্টর, মানুষ তো কথা বলতে পারে, তার প্রবলেমের কথা মানুষ বলতে পারে, একটা পশু তো বলতে পারে। কাজে এই সেক্টরে যারা কাজ করতেছেন তারা অবশ্যই অনেক বেশি মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন তারা। সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু অনেক দূরদর্শী সম্পন্ন লিডার ছিলেন, উনি কিন্তু বুঝতে পারতেন। সেই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেক্টরটাকে গুরুত্ব দিয়েছেন এবং আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা এই সেক্টরটাকে গুরুত্ব দিয়েছেন, দিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। তার যদি দুইজনেরই যোগ্যত্ব, সেটা পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ঘটনা যে বাবা প্রেসিডেন্ট, সেনাপ্রধান, স্বাধীনতার মহান ঘোষক এবং মা প্রধানমন্ত্রী, এখন তাদের যোগ্যত্ব শরীর আমাদের প্রিয় অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি এই বাংলাদেশের মানুষের কিন্তু আস্থা এবং নির্ভরতা অনেক বেশি। কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই সেক্টরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং উনি দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন। কাজে এই সেক্টরটি এই সময়ে অবশ্যই এই যে এনিম্যাল হাজবেন্ডারিদের সাথে ব্যাটেরিয়ানদের সাথে যে একটা কনফ্লিক্ট রয়েছে, সেটা অবশ্যই বিজি সাহেব রয়েছেন এবং অবশ্যই সচিব সাহেব আছেন। আমরা সার্বিকভাবে সহযোগিতা করে এইটা সমস্যার সমাধান করে এবং এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করি। বাংলাদেশের অর্থনীতিকে যদি মজবুত করতে হয়, অবশ্যই এই সেক্টরকে গুরুত্ব দিতে হবে এবং খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয়, মানুষকে যদি পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হয়, এর তো বিকল্প নাই। কৃষির কথা বলেছে, সেক্টর আলাদা করার কথা। এখন কিন্তু একত্রিত করার নীতিকে অবলম্বন করছে আমরা। কবি তো ছাত্র জীবন থেকেই নিজে যেটা বুঝে সেটাই সে বলতে পারে, তার বাইরে কিন্তু যায় না। প্রত্যেক মানুষের একটা স্বভাবজাত থাকে। বর্তমান কিন্তু এই সেক্টরটি কৃষি কার্ডের আওতায় পড়তেছে, কৃষক কার্ডের আওতায় পড়তেছে। কারণ একজন কৃষক কৃষি ক্ষেত্রে যে সুবিধা পাবে, অবশ্যই যে ফার্মার্সরা এর সাথে যারা রিলেটেড তারাও কিন্তু সেম সুবিধাই পাচ্ছে। একজন মৎস্যজীবীও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়ছে। কাজে বিশ্ব যখন একত্রিতকরণের পক্ষে, তখন কেন আমরা সেপারেটের পক্ষে যাব? অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলতে হবে। তাহলে একজনের প্রবলেমের সাথে আরেকজন প্রবলেম যখন শেয়ার করবে এবং একজনের সাথে যদি আরেকজন শেয়ার করে সহযোগিতার মানসিকতা নিয়ে আগায়, তাহলে সবাই কিন্তু দুইজনই এগিয়ে যেতে পারে। কাজে আমি মনে করি যে আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই সেক্টরটাকে ডেভেলপ করব এবং এগিয়ে নিয়ে যাব, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমরা আগামী দিনে দেশের সমস্ত চাহিদা মিট আপ করে আমরা বিদেশে
রপ্তানি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সরকারের বয়স মাত্র কিন্তু 2 মাস। অনেকের মানুষের ভাব তার এরকম মনে হয় যে আমরা 5 বছর ধরে ক্ষমতায় গেছি, 5 বছর ধরে আমরা দায়িত্ব পালন করছি। আগের সরকারের কিছু সমস্যা রয়েছে, একটি ফ্যাসিবাদ সরকার দেশটাকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। এই বাস্তবতা সমস্ত কিছু ওভারকাম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। সকালে সবার আগে অফিসে যাচ্ছেন এবং টাইম মতো দেখা যাবে এখন সংসদ অধিবেশন চলছে, উনি সবার আগে চলে যাচ্ছেন। দায়িত্বের ব্যাপারে উনি শতভাগ নিষ্ঠার সাথে সততার সাথে কিন্তু উনি দায়িত্ব পালন করে যাচ্ছে। কাজে আমাদেরকেও যার যার জায়গা থেকে দেশের প্রয়োজন, যেটি উনি বলেছেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলা, এই দেশটা আমাদেরকেই গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আমরাই পারবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরাই পারবে এই দেশটাকে সঠিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিতে। সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।